বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9টা বাজতে ওই 10টা বাজতে 15 মিনিট বাকি, সরি ওই 9টা 47, এরকম কারেক্ট টাইম না বললে ভালো লাগে না, যাই বলবো একদম এক্স্যাক্ট। তো সকালের এক ঝাপ কাজ শেষ করে ভাত বসিয়ে থাইরয়েডের ওষুধ খেলাম এখানে বসে, আর ক্যামেরা হাতে নিলাম, মানে ফোনটা হাতে নিলাম ভিডিও করার জন্য। গতকালকে সারাদিন কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, ইচ্ছে হলো একদিন গ্যাপ দেওয়া, কালকে সারাদিন আমি কোনো ভিডিও করিনি, ব্লগ ভিডিও তো শ্যুট করিই নি, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্যও ভিডিও করিনি গতকালকের জন্য, আবার আজকের জন্য যে করে রাখি রাত্রেবেলা সেটাও করে রাখিনি। কালকে ইচ্ছাই করছিল না, বলতে পারো ইচ্ছে করে না ইচ্ছে করে না কিন্তু তারপরেও করি, নিজের দরকারেও করি, আবার তোমাদেরকে একটুখানি আনন্দ দেওয়ার জন্যও করি, আমার নিজের দরকারের জন্যই 90%। তো ভাত বসিয়ে এসেছি, সকালবেলা উঠেছি, বড অনেকক্ষণ ধরে ডেকেছে, প্রায় 10 মিনিট, 7টা 20 নাগাদ একবার উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি, কারণ আজকে ছুটি, তার জন্য 2 দিন পর পর তাড়াতাড়ি উঠেছি, তার জন্য আজকে সকালবেলা ঘুম ভাঙতে চাচ্ছিল না। তো অনেক কষ্টে বড ডেকে ডুকে উঠালো আমাকে, ও চলে গেছে বাজারে, আমি উঠলাম, বাসি বিছানা গোছানো, বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি মুখ ধোয়া, সব কিছু করে নিয়ে ননিকে সেবা দিলাম, ঠাকুর জাগালাম, ননিকে সেবা দিলাম, দিয়ে ভাত বসিয়ে তারপরে এই তোমাদের সাথে কথা বলছি। এগুলো হচ্ছে কালকে রাত্রের বাসন, আর ওই যে ঠাকুর জাগানো কমপ্লিট, ঠাকুরকে দেওয়া কমপ্লিট, আর এই হচ্ছে ভাত বসিয়েছি, ওখানে সেরুর দই বের করেছি, এটা ঢেকে রাখো। আর এইটা হচ্ছে, এই তরকারিগুলো হচ্ছে গতকালকে দিয়েছে, গতকালকে ছিল মঙ্গলবার, তার জন্য হয়েছিল নিরামিষ। এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে পাঁচমিশালি একটা ঘ্যাট, এর মধ্যে কাঁঠালের বীজ আছে, ডাটা আছে, বাদাম আছে, তারপরে হচ্ছে আলু কুমড়ো, এগুলো তো থাকবে, আর মনে হচ্ছে নারকেলও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই 2 রকম পদ কালকে দিয়েছে, এটা জাল দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, গতকালকে রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো যেহেতু গতকালকে ভিডিও শ্যুট করিনি, তার জন্য রাত্রেবেলা কি খেয়েছি না খেয়েছি স্পেশাল সেটা তোমাদেরকে দেখাতেও পারিনি। আর স্পেশাল বলা ভুল হবে, এত বিচ্ছিরি বিরিয়ানি বর কোনো দিনও আনেনি, আর খাইও নি, যেখান থেকে আনে সেখান থেকেই এনেছে। ও এক আধ দিন হয় না, তো সেরকমই গতকালকে একেবারেই বিচ্ছিরি ছিল, আমি তো খেতেই পারিনি, তার মধ্যে পেটটাও ভরা ছিল। ওই গতকালকে অনেক কিছু বাজার করেছি আমি, সেটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে বাদাম, রোস্টেড বাদাম, এগুলো এই বাদাম বাজার করেছি, তারপরে হচ্ছে এই বিস্কুট বাজার করেছি, ঠিক আছে। আর চানাচুর আগের দিন বর নিয়েই এসছিল, তো এবার সন্ধেবেলা চা নিয়ে গেছি, ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়েছি, ওই নতুন যে প্রজাপতি বিস্কুট নিয়ে এসেছি সেই বিস্কুট নিয়ে গেছি, 2 রকমের বিস্কুট, চানাচুর, মুড়ি, বাদাম সব একসাথে খেয়েছি। এবার পেট ঢাম্বুস হয়ে আছে, ভিডিও করিনি যে একটু এনার্জি ক্ষয় হবে, খিদে পাবে, তো তার জন্য আমি রাত্রেবেলা বিরিয়ানিটা এমনিতেও ভালো ছিল না, তার জন্য আমি 2-3 গরস খেয়ে তারপরে আর খাইনি। কালকে বিরিয়ানিটা ভালোই ছিল না একদম। ভাত উতলে গেছে, বন্ধ করে দিলাম। আর আজকে রান্না করার মতন টাইম পাবো না, কারণ আজকে সারাটা দিন আমার বাইরেই কাটবে, বড়ের সাথেই আর কি বাইরে কাটবে। আর হচ্ছে তোমার আজকে আরও একটা গুড নিউজ সকালবেলা পেলাম, সেটা হচ্ছে মলিনা দি আসবে না, ঠিক আছে। আমাদেরকে ফোন করে জানায়নি, আমাদের পাড়াতে আরও 2 বাড়ি কাজ করে, তো সেইখানের থেকে এক বাড়িতে ফোন করে দিয়েছে, আর আমাদেরকে জানিয়ে দিতে বলেছে। কারণ জিজ্ঞেস করলাম যে কেন, কোনো কি অসুবিধা, বলছে জিজ্ঞেস তো করলাম, কিছু বলেনি। আচ্ছা, তো এর জন্যই এই যে গতকালকে রাত্রেবেলা তো শুধু হাঁড়িটা রেখে দিই, তাই হাঁড়িটা আর বাইরে নিয়ে যাইনি, কারণ সকালই জানিয়ে দিয়ে গেছিলো, তাই হাঁড়ি ঠাড়ি এখন মাজবো, চলো করে নিই। আর সকালবেলা আমি খাবো হচ্ছে পাঁচমিশালি ঘ্যাটটা দিয়ে খাবো নাকি পনির দিয়ে খাবো বুঝতে পারছি না, যাই হোক একটা কিছু দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। কটার সময় ভাতটা বন্ধ করলাম? 9টা 52, 10টা 2, 10টা 12তে ভাত চালু করবো, 20 মিনিট, এখন নতুন চাল ঢালা হয়েছে তো 20 মিনিটে হয়ে যাচ্ছে, এরপরে যখন এই চালটাই পুরনো হবে তখন 25 মিনিট লাগবে, নতুন চাল তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই যে বাজার নিয়ে এসছে কই মাছ, আর এখানে আছে হচ্ছে সেরুর জন্য মাংস। ভাবছো এইটুকু কেন, কারণ এই যে অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি,
ওই যে অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর যা যা বাসন বেরিয়েছিল সব কিন্তু মেজে নিয়েছি। এই সসপ্যানটার মধ্যেই ওই আঁশবাজারগুলো ধুয়ে নিয়ে তারপরে সসপ্যানটাও মেজে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চলো এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে সারাদিন সকাল থেকে আজকে বাইরেই কাটবে। তো এই দেখো আমি বসে আছি ব্যাংকে, তোমাদেরকে বলে দিই ব্যাংকে বসে আছি। আর বর ওদিকে লাইনে দাঁড়িয়েছে। আসলে এসছিলাম ব্যাংকের স্টেটমেন্ট বের করার জন্য, যেহেতু আমার আইটি ফাইল আছে তোমরা জানো, তার জন্যই এসছিলাম। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো পুজোও দিয়ে নিলাম, ঠিক আছে? পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে ভাতও হয়ে গেছে। কটা বাজে বলি, 3:30 বাজে। ও এখন স্নান করে আসলো, স্নান করে নিয়ে ওই জামা কাপড় যেগুলো কেচেছিল সেগুলো আবার এক লটে ছাদে মেলতে যাবে। ও আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? মাথাটা খুব যন্ত্রণা করছে, মারাত্মক। তো দেখো কি কি দিয়ে খাবো দেখিয়ে দিই তোমাদের। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাব আর মাথা যন্ত্রণা করবো না তা তো আর হতে পারে না। ওই ব্যাংক দেখলে পরেই আমার মাথা যন্ত্রণা করে। দেখাই তোমার, এই যে দেখো পনিরের তরকারি সকালবেলা দেখিয়েছি, ঘ্যাট, আমি সকালবেলা ঘ্যাট দিয়ে খেয়েছি। আর এই হচ্ছে আজকে মাছ রান্না করেছে, কাটা মাছ, আলু দিয়ে ঝোল, 2 পিস আছে মনে হয় এখানে, এটাই বেলাতে হয়ে যাবে। আর এখানে আছে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, এটা ইলিশ মাছের তেল ভাজা, ঠিক আছে? চলো এই দিয়েই খাবো। তাই ভাবলাম খেতে বসার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে খাওয়ার মেনুতে কি কি আছে। গুড আফটারনুন বন্ধুরা, 5:40 বাজতে যায়, আর আমি একটু রেডি হয়েছি। এই যে এই নেভি ব্লু কালারের গাউনটা পরলাম, আর ও বাইরে রেডি হয়ে বাইরে বসে রয়েছে। তো যাব হচ্ছে একটা জায়গায়। গত বুধবার গেছিলাম আমরা 3 জন, আর আজকে যাব আমরা 2 জন। এবার কী জন্য যাব সেইটা এই ভিডিওতেও আমি বলছি না, বাট এই ভিডিওতে অনেক কিছু তোমাদেরকে দেখাবো। হয়ে গেল, অনেক কিছু তোমাদেরকে দেখাবো, তার জন্য একটুখানি জাস্ট টাচ দিয়ে রাখছি। তো সকালবেলা গিয়েছিলাম ব্যাংকেই কাটলো, আর ব্যাংক দেখলে পরেই আমার মাথা যন্ত্রণা করে, এখনও সেই মাথা যন্ত্রণা স্টিল রয়েছে। তো কিন্তু যেতে হবে এখন, তার জন্য রেডি হয়ে গেলাম। একটুখানি চোখ বন্ধ করেছিলাম, তো দেখলাম মাথা যন্ত্রণা যেইকে সেই। তো গেছিলাম হচ্ছে আমার আইটি ফাইলের জন্য। এই শুনছ, এদিকে আসো। আইটি ফাইলের জন্য গেছিলাম। স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট বের করতে হয়, যেহেতু অনলাইন ট্রানজ্যাকশান হয়, তো তার জন্য অনেকটা সময় লেগেছিল। এটা কেন আরগুলি? ও, তো এই যে দেখো একটা গাড়টি, এটা 200 টাকার। এই একটা গাড়টি নিয়ে আপাতত যাচ্ছি, ওটাকে কি বলে, ডাউন পেমেন্ট করতে বা বুকিং করতে। তো আপাতত এইটা নিয়েই যাচ্ছি। আরও 2টো গাড়টি আছে, সেই 2টো গাড়টি রেখে দিয়েছে বললো। তো চলো যাই। এখানটায় কয় টাকা আছে বলো তো? 200 টাকার বান্ডিল কয় টাকা আছে এখানটায় বলো তো? চলো যাই। এরম করে ভিডিও করতে হতো, এরম করে ভিডিও করতে হতো, কিন্তু একেবারে এনার্জি নেই আমার, বুঝতে পারলে? তো চলো যাই। ওইভাবে আর ভিডিও করা হলো না, যেভাবে করলাম এই পর্যন্তই থাক। এখানে ওই সের উপরে নেই, বসা ঘরে, সেরু ঘরে আছে। ইয়ে হ্যাঁ আমাদের বাড়ি, ওই যে পিছনেরটা ওইটা হচ্ছে আমাদের বাড়ি। ফ্রেমে ধরছে, হ্যাঁ এই ধরছে। করম চা নিচে নেই, করম চা এই যে। আর আমার ভিডিও ব্যাক ক্যামেরা ব্লার, ওই যে এত উঁচুতে ওই যে
ওই দেখতে পাবো। হুম, হুম, হুম। গরম চা খাওয়া শেষ, ভেতরের দিকে আছে, ভেতরের দিকেও আছে। সাইকেল নিও না। সাইকেলে বসতে অসুবিধা হয়, আমার কষ্ট হয় এখন। এই জুতোটাতে পাল্টাবো আজকে। এই জুতোটা সামনের দিকে পা বেরিয়ে যায় আমার, আর পেছনের দিকে দেখো কতটা বেরোনো থাকে, দেখলে মনে হবে অন্যের জুতো ধার করে পড়েছে। এই জুতোটা আজকে পাল্টাবো, একটা নতুন জুতো কিনবো। এই বাড়ির কালারটা আর আমাদের বাড়ির কালারটা সেম না, অনেকটা অনেকটা সেম। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, শেরুকে খাওয়াচ্ছি। এখন বাজে 8:20। বাড়ি এসেছি ওই 8টা বাজে 10 মিনিট বাকি। বাড়ি আসলাম, এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে নিয়ে পুজো দিলাম। সন্ধে পুজো দেওয়া হয়েছিল না, যখন বেরিয়েছি তখন দিন ছিল, দেখতেই পেয়েছিলে। বাড়ি আসলাম, সন্ধে পুজো দিলাম, বর দোকানে রয়েছে। আর এই এখন শেরুকে খাওয়াচ্ছি, ঠিক আছে। শেরুকে খাইয়ে নিয়ে তারপরে করব চা। ও বর এসে বাড়ির থেকে চা খেয়ে মানে চা নিয়ে যাবে নাকি দোকান বন্ধ করে আসবে সেটা ফোন করলে বুঝতে পারবো। তো চলো, এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, আর পরে কথা বলছি আবার তোমাদের সাথে, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়ে আসলাম, একটা প্রজাপতি বিস্কুট নিলাম, আর নিলাম একটা ক্রিম ক্র্যাকার। এই সাইডটা এরকম, আর এই সাইডটা কিন্তু এইরকম। এগুলোকে প্রজাপতি বিস্কুটই বলে মনে হয়। চলো খেয়ে নিই। দিনের বেলায় তো রান্না করার সময় পাইনি, তো রাত্রেবেলা দেখো অমৃত খাওয়ার, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। গতকালকে আর ভিডিও এন্ড করা হয়নি, আজকে ভিডিও এন্ড করছি। ভয়েস ওভার যতটুকু বাকি ছিল ততটুকু এই দোকানে বসেই দিলাম। আর দেখলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি না, টাইমিংয়ের জন্য আমার কাছে এখন আর খুব বদার করে না। 12 মিনিট হলো না, 22 মিনিট হলো না, 32 মিনিট হলো, আমার কাছে ম্যাটার করে না। যতটুকু হবে ততটুকুই দেওয়াটাই আমার কাছে এখন অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, গতকালকে বলেছিলাম তোমাদেরকে ডিটেলসে বলবো, তো আর পরে ডিটেলসে বলা হয়নি। তো এখন তোমাদেরকে একটুখানি ডিটেলসে বলে দিই, বাদ বাকিটা না হয় একদিন একেবারে দিনেরটা দিনে বলবো। তো তোমরা অনেকেই আন্দাজ করেছিলে যে আমরা গত সপ্তাহে, মানে গত সপ্তাহের বুধবার আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ছিল। তো আমি, সায়ন আর হচ্ছে আমার বর কোথায় গেছিলাম আমরা তিনজন মিলে, সেটা তোমরা অনেকে আন্দাজ করেছো, অনেকে ভুলভাল আন্দাজ করেছো। যাই হোক, ভুলভালের দিকে আমি যেতে চাই না, সঠিকটা আন্দাজ করেছো যে স্কুটি কিনতে যাচ্ছি। তো হ্যাঁ, গাড়ির শোরুমেই গেছিলাম, 3 জায়গায় গেছি। দামের হেরফের অনেকটা ফিল করেছি, মানে কি দেখেছি, বুঝতে পেরেছি যে এক এক জায়গায় এক এক রকম দাম বলছে একই মডেলের। তো লাস্টে সেই বুধবারেই ফাইনাল করেছি যে কোথার থেকে নেব। তাই এবার যেহেতু ছুটির দিন বুধবার, তার জন্য আমার বুধবার ছাড়া আমাদের আর সম্ভব হয় না। তো এবার গতকালকে সকালবেলাতেই বর বলছিল যাওয়ার কথা শোরুমে। তখন আমি বললাম না, এখন আর যাওয়া হবে না, কারণ ওই ব্যাংকে গেলে পরেই আমার মাথা মানে হ্যাং হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, সব কিছু হয়। আমি বলতে পারবো না যে আমার ব্যাংকে এত কেন ফোবিয়া। জীবনে কত ক্রিটিক্যাল জিনিস আমি হ্যান্ডেল করেছি, কিন্তু এই ব্যাংকের কথা বললে পরেই আমার যে কী কষ্ট হয় সে আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন ব্যাংকটা না থাকলেই ভালো হতো পৃথিবীতে। তো আরও বেশি কেন লাগে, একটা কাজ ধরো আজকে আমি একটা কাউন্টারে করলাম, ধরো কাউন্টার নাম্বার 1-এ করলাম, পরের মাসে যাব সেই একই কাজ কাউন্টার 1-এ গিয়েই দাঁড়াবো, বলবে এই কাউন্টারে না ওই কাউন্টারে, ওখান থেকে বলবে এটা করে নিয়ে আসো, ওখান থেকে বলবে সেটা করে নিয়ে আসো, মানে নানান রকম বিষয়। তো যাই হোক, SBIতে আমি স্টেটমেন্ট বের করতে গেছি, আমার অ্যাপ্লিকেশন জমা দিতে হয়েছে, ঠিক আছে। যেহেতু আমার এটা ব্রাঞ্চের, তার জন্য আমার ওই ইয়োনো অ্যাপ নেই, হবে না, ইনস্টল হবে না, তার জন্য আমাকে ওই টাকা দিয়েই স্টেটমেন্ট বের করতে হয়েছে, ঠিক আছে।
আর বাদবাকি আর যে ব্যাংক আছে সেখানটায় আমার টাকা লাগেনি, কারণ সেইগুলো তো মেন ব্রাঞ্চের থেকে করা, তার জন্য ওই অ্যাপ আছে, সেই অ্যাপের থেকেই আমি বের করে নিতে পেরেছি, শুধুমাত্র ওই জেরক্সের টাকাটা যাবে, আর কিছু না। তো তারপরে বর বলছিল, তখন কটা বাজে, 1:30 বাজে, বলছিল তো গাড়ির শোরুমে যাওয়া। বললাম মাথা খারাপ, আমার এখন এই মুহূর্তে আমার যাওয়ার ইচ্ছেই নেই। বাড়ি আসলাম, বাড়ি এসে সমস্ত কাজ সারলাম, তারপরে 5:30 ওই 5:40 বেরোলাম, দেখতেই তো পেলে। বেরিয়ে দুটো মডেলের মধ্যে একটু টানাপোড়েন চলছিল। তো কোন মডেল নিলাম, কীরকম কী বৃত্তান্ত, সবটাই তোমরা সেই দিন দেখতে পাবে, যেই দিন আমি নেব, পুরো বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে? এবার কোন দিন বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেটা তোমাদেরকে এখন বলছি না, পরে বলবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে সবটা ডিক্লেয়ার করা উচিত না। তো ডাউন পেমেন্ট দিয়ে এসছি, কাগজপত্র সব রেডি হচ্ছে। আর এখন তো নিয়ম হয়ে গেছে, নেম প্লেট ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি রাস্তায় বের করা যাবে না। তো আর 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়, নেম প্লেট চলে আসে। তো এবার একটা স্কুটি কিনবো, কারণ তোমরা জানো যে আমার এই বছর জন্মদিনে নেওয়ার কথা ছিল। এর আগে একবার শোরুমে গিয়ে, যেই শোরুমে গিয়ে একটা ছবি তুলেছিলাম মনে আছে, বর একটা বাইকের উপরে উঠেছিল, বাইকে বসেছিল আর কি, সেই সময় কেনার কথা ছিল। মানে সেই সময় কী মাস ছিল মনে হয়, মনে নেই, যাই হোক যেই মাসই ছিল, জানুয়ারি মাসে আমার জন্মদিন নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হয়নি। তারপরে এই 7 মাস পার করে তারপরে এখন তাও আমার নেওয়ার ইচ্ছে নেই, বিশ্বাস করো। মানে নেওয়ার ইচ্ছে কেন নেই, কারণ অনেকগুলো টাকার ব্যাপার, তো মনে হয় কি টাকাগুলো থাক। এবার যখন কোথাও বের হই তখন মনে হয় যে না, একটা স্কুটি থাকলে না ভালো হতো। ওই যে সাইকেলের ক্যারিয়ারে এখন আর বসা যায় না। তারপরে কোনো সময় রাস্তায় দাঁড়িয়ে আছি, ভ্যান নেই, যদিও বা আমাদের এখানে অসুবিধা হয় না, ভ্যান, টোটো, অটো অ্যাভেলেবেল, তারপরেও মনে হয় যে না, এই তো বাড়ির থেকে বেরিয়েই স্কুটি নিয়ে চলে যেতে পারি। জিনিস থাকলে পরে তারপরে সেটা ব্যবহারযোগ্য হয়, না থাকলে পরে তো তার কতখানি সুবিধা অসুবিধা সেটা তো বুঝতে পারবো না। তো আমাদের বাড়িতে একটাও মানে ওটাকে কি বলে বলো, ইঞ্জিন নেই ইঞ্জিনের গাড়ি নেই। তো তার জন্যই একটা নিচ্ছি। এটা নেওয়ার কথা ছিল কবে তোমাদেরকে বলি, 2022 সালে নেওয়ার কথা ছিল। 2022 সালে পুজোর সময় দিদির বাড়ি, ননদের বাড়িতে বসে শাশুড়ি মাকে বলেছিলাম যে আমি একটা স্কুটি নেব। তো এবার শাশুড়ি মা তো খুব খুশি হয়েছিল, শাশুড়ি মা খুব খুশি আমি গাড়ি কিনছি, তাই সবাই খুশি। তো এবার তারপরে ওই দিল্লি যাওয়ার ইসে আসলো, তখন তো সব স্কুটি মুটি সব ভুলেই গেলাম, আগে ট্রিটমেন্ট করাই। তো যাই হোক, সবই করালাম, সবটাই ভাগ্যের ব্যাপার। তো এই হচ্ছে বিষয়, গতকালকে তোমাদেরকে বলা হয়নি, আজকে এই ভিডিওতে ডিটেলসে বলে দিলাম। মানে একই ভিডিওতে বললাম, এই সময় এন্ডে এসে বললাম, ঠিক আছে? কি মডেল, কি ইসে, কি কালার, না কি ডিজাইন, সবটা তোমরা ওই দিনের দিন জানতে পারবে, ঠিক আছে? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিও শুরু করে দিয়েছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।